ওয়েলকাম টু আর রান্নাঘর। বন্ধুরা, আজকের রেসিপি বাচ্চাদের টিফিন বা বিকেলের অল্প খিদে মেটানোর চাউমিন। এই যে চাউমিনটা আমি তৈরি করেছি, এটা আমার দুটো বাচ্চার জন্য। বাচ্চাদের জন্য বা টিফিনে কিভাবে চাউমিন করবেন চলুন দেখি। দেখুন, আমি প্রথমে জল গরম করতে দিয়েছি। গরম জলে আমি 3টে চাউমিন আর একটু লবণ দিয়ে সেদ্ধ করে নেব। আর সামান্য একটু ভিনিগার দিয়ে দিলাম, তাহলে চাউমিনটা সাদা হয়ে থাকবে। এবার সেদ্ধটা কতটুকু করব, সেদ্ধটা একদম নরম করে দেবেন না, একটু শক্ত শক্ত থাকতে, মানে 70%, যাতে হাত দিলে গলে যায়, এই রকমভাবে সেদ্ধ করবেন। এবার জল ঝরানোর যদি ঝুড়ি থাকে সেটাতে ঢেলে দেবেন। আমি ছাঁকনি করে জল ঝরিয়ে তুলে নিয়েছি, তার উপর সাদা তেল দিলাম। সাদা তেল দিয়ে এবার চাউমিনটা মাখিয়ে নিচ্ছি। এই রিজন হলো চাউমিন তাহলে গায়ে গায়ে লেগে যাবে না। একটা সস নিলাম, সয়া সস আর চিলি সস, দুটো সসকে একসাথে মিক্সড করে নিলাম। ব্যাস, খুব অল্প অল্প সস ব্যবহার করবেন, সব জিনিস অল্প ব্যবহার করবেন। বাচ্চারা খেলে বেশি সস দিলে টক হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। তারপর সাদা তেলে 2টো ডিম ফাটিয়ে নিয়েছি। ডিমের ভুজিয়াটা আগে করে নেব। সামান্য একটু লবণ আর সামান্য গোলমরিচের গুঁড়ো দিয়ে ডিমের ভুজিয়াটা করে নিয়ে তুলে রাখব। আপনারা চাইলে পরেও ডিম ভুজিয়াটা করে নিতে পারেন, তবে আমি আগেই করে ডিম ভুজিয়াটা তুলে নিচ্ছি। আপনি চাইলে এখানে ডিমের পরিবর্তে চিংড়ি, সয়াবিন বা চিকেনও ব্যবহার করতে পারেন। আমার যেহেতু বিকেলবেলায় করা, হঠাৎ করে আমার মেয়ে বায়না ধরলো চাউমিন করো চাউমিন করো, আমি বিকেলে করে দিলাম। বাড়িতে যা যা থাকবে সেগুলো দিয়েই করা যাবে। তারপর ওই তেলেই পেঁয়াজ দিয়ে দিলাম, স্লাইস করে কেটে রাখা পেঁয়াজ, সামান্য একটু ক্যাপসিকাম, গাজর আর বাঁধাকপি। ক্যাপসিকামটাও অপশানাল, আমরা খাই, বাচ্চা যদি না খেতে পারে তাহলে দেবেন না। যে যে সবজি বাচ্চা পছন্দ করবে সেই সেই সবজি দেবেন। এখানে বলে রাখি, সবজিগুলো খুব বেশি ভেজে নরম করে দেবেন না। এটা দিলাম গোলমরিচ গুঁড়ো, বাস। আর আমি লবণ ব্যবহার করি না, যেহেতু লবণটা দিলেই সবজিগুলো একদম নরম হয়ে যাবে, সেই জন্য জাস্ট হালকা একবার ভেজে গোলমরিচের গুঁড়ো দেওয়ার পর সেদ্ধ চাউমিনটা দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম যে সসটা রেডি করে রেখেছিলাম, সেই সসটা দেখেই বুঝতে পাচ্ছেন খুব অল্প পরিমাণ আমি সস দিয়েছি। আর এই যে দিলাম ডিমের ভুজিয়াটা, সব কিছু দিয়ে এবার মিক্সড করতে হবে। এক হাতে মিক্সড করা যাবে না, 2 হাতে 2টো চামচ নিয়ে করবেন, তাহলে সুবিধে হবে। আর এই সময় ফ্লেমটা একটু মিডিয়াম রাখবেন, যাতে লেগেও না যায়। আমি যেহেতু লোহার কড়াই ব্যবহার করছি, একদমই লেগে যাওয়ার ভয় থাকে না। কিন্তু আপনারা যদি স্টিলের কড়াই ব্যবহার করেন তাহলে বলে রাখি, একটা পেপার, কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে পেপার দিয়ে কড়াইটা মুছে নেবেন, তাহলে একটু তেল চকচকে হয়ে যাবে, তাহলে আর লাগবে না। তবে লোহার কড়াই এরকম একটা বাড়িতে রাখতে পারেন, তাতে খুব ভালো হয়। আমি একটু টমেটো সস দিলাম, জাস্ট অল্প। এবার সব কিছু দিয়ে ভালো করে চাউমিনটা একটু ভাজা ভাজা করে নিলাম। দেখেই বুঝতে পারছেন রেস্টুরেন্টেও কিন্তু যে চাউমিনগুলো দেয় ঠিক এই রকমই হয় এবং খেতে অসাধারণ হয়। আপনারা এইভাবে বাচ্চাদেরকে হেলদি চাউমিন বাড়িতে করে দিন, বা টিফিনে দিন, বা বিকেলে দিন, সন্ধ্যের সময়, সকালের টিফিনেও দিতে পারেন। মেয়ের জন্য অল্প করে আর একটু টমেটো সস দিয়ে দিলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।